আন্তর্জাতিক প্রসঙ্গ, যুক্তরাষ্ট্রের একটি হাই স্কুলে বন্দুক হামলায় এবার হত্যা করা হলো শিক্ষক, শিক্ষার্থী সহ অন্তত 4 জনকে। আহত হয়েছে অন্তত আরও 9 জন। হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, কঠোর অস্ত্র নিয়ন্ত্রণ আইনের প্রধান বাধা রিপাবলিকান পার্টি। গত 8 মাসে যুক্তরাষ্ট্রের স্কুল প্রাঙ্গণে 45তম হামলা এটি। স্থানীয় সময় বুধবার সকাল 10টা 23 মিনিটে জর্জিয়ার ব্যাডো কাউন্টিতে অ্যাপালাচি হাই স্কুলের ভেতরে স্বয়ংক্রিয় অস্ত্র থেকে এলোপাতাড়ি গুলি শুরু হলে চরম আতঙ্কে ছড়িয়ে পড়ে। পুলিশি পদক্ষেপের আগেই হতাহত হয় অন্তত 13 জন। নিহতদের মধ্যে 2 জন শিক্ষক ও 2 জন শিক্ষার্থী রয়েছে। 14 বছরের কিশোরকে আটকের পর পুলিশ জানিয়েছে, বুধবার 5টি স্কুলে হামলার হুমকি দেয়া হলেও এ ধরনের আর কোনো ঘটনা ঘটেনি। তার কাছ থেকে যুদ্ধক্ষেত্রে ব্যবহার উপযোগী AR-15 রাইফেল জব্দ করা হয়েছে। স্কুলে হামলার হুমকি দিয়ে অনলাইনে তৎপরতা চালানোর অভিযোগে এই কিশোরকেই গত বছরের মে মাসে জিজ্ঞাসাবাদ করেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাকে প্রাপ্তবয়স্ক ধরেই বিচার কার্যক্রম পরিচালনা হবে বলে জানিয়েছে তদন্ত কমিটি। নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বলেছেন, কঠোর অস্ত্র আইন প্রণয়নের পথে বারবার বাধা দেয়া বিরোধী দল রিপাবলিকান পার্টির নেতাদের এ বিষয়ে সোচ্চার হওয়া উচিত।